হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট একসাথে 2 চামচ দিয়ে দিলাম। যাতে সরিষা বাটা আছে আর আদা বাটাও আছে, সাথে জিরা বাটাও একটু থাকবে। ভালো করে রেখে দেবো, যাতে একটু ভাজা চুপ দিয়ে তারপর হালকা মরিচ লবণ হলুদ যা যা দেওয়া লাগে তাই দিয়ে দেবো। এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, কারণ এটা যেটা একটা স্মেল আছে কাঁচা, ওটার জন্য একদম চলে যায়। তারপর আমি মশলা এখানে অ্যাড করবো। এখানে লাল মরিচ হলুদ মশলা মিক্স মশলা, এখানে আমার অনেক রকম মশলা মিক্স করে এটা গুঁড়ো করা হয়েছে। আর এটা হচ্ছে লবণ। তো আমি এখানে এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, একদম অল্প করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লাল গোলমরিচ, জিরা গুঁড়া, এটা যেটা মিক্স মশলা আছে এটাও আমি অল্প করেই দিচ্ছি। একদম ভালো করে নেড়ে নেব, এটা একদম কষিয়ে নেব, এটা আর কি একদম ভালো করে কষিয়ে তারপর মাংসটা আর মুগ ডালটা দিয়ে দিব। আমি আজকে রান্না করছি সেটা হচ্ছে মুরগির মাংসের হাড় দিয়ে হচ্ছে মুগ ডাল। এটা আমি প্রথমবারই রান্না করছি, জানি না কেমন হবে, তবে আমি আমার মতো করেই রান্না করছি। মশলাটা একদম ভালো করে কষিয়ে ফেলেছি। তো এখন আমি দিব হাড়ের মাংসগুলো। প্রচুর ধোয়ার কারণে ভালো করে বোঝা যাচ্ছে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে একটু এটা কষিয়ে নেব। কষানোর পরে আমি ডালটা দিব। ডালটা দেওয়ার পর তারপর আপনাদেরকে আবার দেখিয়ে দেবো কীভাবে করছি এটা। একটু স্বাদের জন্য এখানে ম্যাজিক মশলা দেবো। আমি ডালটাকে আগে তেলে ভালো করে ভেজে নিয়েছিলাম, এখন ডালটা এখানে দিয়ে দিব। যেহেতু মাংসটা ভালো করে বসে গেছে, ডালটা দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে ঢেকে দিব। পানি ডাল নিয়েছিলাম ওই বাটিতে, পানি দিয়ে একদম ডাল সহ দিয়ে ঠিক পানি ঢেকে দিলাম। পানি দিয়ে একদম ভালো করে এটা আমি ঢেকে দিব। এখানে টাইমার আছে আমার চুলায়, এটা আমি করবো। টাইম দিয়ে দিব, ধরেন আমি টাইম দিয়ে সেট করে দিব। একদম 3 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। 3 মিনিট পরে এসে আবার দেখবো। আমার ডালটা একদম হয়ে গেছে। একটু গরম মশলা